हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माई चैनल स्टडी टाइम। आज का আমি ক্লাস 8 এর কোশ্চেন বাঞ্চ যে গ্রামার বইটি রয়েছে তোমাদের ডাফ এন্ড ডাটের যে তুলসী প্রকাশনী বইটি রয়েছে তার কিছু আমি সলভিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমি জানি অনেক দিন পর আমি ভিডিও আপলোড করছি, তোমাদের অনেক প্রচুর কমেন্ট আসছে যে লেসন 2 করিয়ে দাও, 195 পেজ করিয়ে দাও, 196 97 এরকম পেজ করিয়ে দাও। তো আজকে আমি পুরো লেসন 2 চ্যাপ্টারটি কমপ্লিট করিয়ে দেবো। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তোমরা চাইলে পার্ট ওয়াইজ অর্থাৎ অর্ধেক করেও দেখে নিতে পারো। অর্ধেক এখন দেখলে অর্ধেক পরে দেখলে। এখন আবার দুদিন আমি কিন্তু এই কোশ্চেন বাঞ্চের ভিডিওটা ছাড়তে পারবো না, যার জন্য আমি তোমাদের বেশি করে করিয়ে রাখছি যাতে তোমরা অর্ধেক করে দেখে নাও। পুরো কমপ্লিট করিয়ে দেবো, দেন আমি আস্তে আস্তে লেসন 3 লেসন 4 আস্তে আস্তে আমি তোমাদের কমেন্ট করা আলা পেজ খুব তাড়াতাড়ি শীঘ্রই আমি সলভ করেই দেবো। কিন্তু তো তোমরা যে কমেন্ট করে নিশ্চয়ই জানাতে থাকবে এভাবেই যে কোন কোন পেজ লাগবে। আমি জানি, বুঝতে পারছি অনেক দেরি হয়ে গেছে, তার জন্য ক্ষমা চাইছি তোমাদের কাছে যে অনেক দিন পর আনছি আমি এই জিনিসটা, যেটা তোমাদের খুবই আর্জেন্ট। আমি বলেছিলাম আর্জেন্ট থাকলে আমাকে বলবো, আমি করে দেবো, কিন্তু আমি নিজেও একটা খুব আর্জেন্ট কাজে ফেস রয়েছি, যার জন্য খুব বিজি রয়েছি আর আমি এটা সলভ করতে পারছি না। তাই আজকে আমি একটু সময় বার করে তোমাদের কাছে এসেছি। তো আজকে আমি একটু বড় ভিডিওটাই হবে, 20 মিনিট ওরমই কিছু হবে। তো তোমরা চাইলে অর্ধেক করে দেখে নিতে পারো, কারণ অনেকজনের ইচ্ছে নাও করতে পারে অত বড় ভিডিও, তোমরা পার্ট ওয়াইজে দেখে নিও। কিন্তু 2 দিন পর আবার অ্যাক্টিভ হয়ে যাবো কিন্তু ইউটিউবে খুব ভালো করে ডেলি ছাড়বো। তো তোমরা আমাকে আর্জেন্ট কোনো পেজ লাগলে নিচে আমাকে একদিন আগে অথবা 5-6 ঘন্টা আগে আমাকে জানাবে। তো আমি যত তাড়াতাড়ি সম্ভব ওটা করে তোমাদেরকে ভিডিওটি আপলোড করে দেওয়ার চেষ্টা নিশ্চয়ই করব। তো আর বেশি কথা না বলে চলো তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। তো আশা করি তোমরা লেসন 2 খুলে নিয়েছো। 194 পেজের নিচে রয়েছে লেসন 2। আর তোমরা যদি আমার প্রিভিয়াস ভিডিও না দেখে থাকো তাহলে দেখে থাকবে যে আমি লেসন 1 পুরোটাই কমপ্লিট করিয়ে দিয়েছিলাম দ্য উইন্ড ক্যাপের। তোমরা যদি সেটা না দেখে থাকো তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলের প্লে লিস্টে যাবে, সেখানে কোশ্চেন বাঞ্চ বলে যে প্লে লিস্টটা রয়েছে সেখানে খুলবে, সেখানে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে এই যে বুক রিলেটেড। আর তোমরা যদি তাও না খুঁজে পাও তাহলে আমি এন্ড স্ক্রিনে এর প্রিভিয়াস ভিডিওটা অর্থাৎ এর আগে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেটা আমি কিন্তু দিয়ে দেবো এন্ড স্ক্রিনে, এবং আমি আই বাটনেও লিঙ্ক দিয়ে দেবো, এবং ডেসক্রিপশন বক্সেও তোমাদের অনেকগুলো মানে এই বুক রিলেটেড যে ভিডিওস গুলো রয়েছে সমস্ত ভিডিওস লিঙ্কগুলো আমি দিয়ে দেবো। তো চাইলে তোমরা এতগুলো আমি বলে দিলাম প্রসেস, যে কোনো জায়গা থেকে যেখানে খুশি থেকে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো। তো দেখো লেসন 2 ক্লাউডস রয়েছে ইন্তিজার হাসানের, যেটা রয়েছে তোমাদের রাইটার রয়েছেন। তো এটা হচ্ছে তোমাদের নিশ্চয়ই স্টোরি পড়ে নিয়েছো ক্লাউডের, আশা করি পড়ে নিয়েছো। তো তারপরেই তোমরা অবশ্যই সিন প্যাসেজ করতে এসেছো। তো আমি আর তোমাদের গল্পটা বলবো না, মানে স্টোরিটা আর জানাচ্ছি না, আমি ডিরেক্ট তোমাদের কিন্তু কোশ্চেন আনসারই চলে যাচ্ছি। তো চলো ফার্স্ট তোমাদের কি রয়েছে দেখে নেওয়া যাক। ফার্স্টে রয়েছে আনসারিং দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, হু ইজ দ্য ট্রান্সলেটর অফ দ্য পিস ক্লাউডস অ্যান্ড হু ইজ দ্য রাইটার অফ দ্য অরিজিনাল স্টোরি। দ্যাট কি হবে, দ্য ট্রান্সলেটর অফ দ্য পিস ক্লাউডস ইজ M. আসাউদ্দিন। দেখো এম আমি বলে দিচ্ছি, স্পেলিংটা এখানে একটু ঘিঞ্জি রয়েছে, তো আমি বলে দিচ্ছি তোমরা লিখে নিতে পারো। এম তারপরে একটা ডট দাও, ক্যাপিটাল এম হবে কিন্তু, M. আসাউদ্দিন, ASADUDDN, আসাউদ্দিন ঠিক আছে, আসাউদ্দিন। ব্যাস, ইনি ট্রান্সলেট করেছেন এই গল্পটিকে। এই গল্পটি মেনলি এই স্টোরিটি কিন্তু উর্দু যে ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে। ইন্তিজার হাসানের এই মানে স্টোরিটিকে উর্দু ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন, কিন্তু এটিকে ট্রান্সলেট করেছে ইংলিশে M. আসাউদ্দিন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। এখানেও লেখা ছিল কে ট্রান্সলেটার আছে, তো M. আসাউদ্দিন, এবং অ্যান্ড হু ইজ দ্য রাইটার অফ দি অরিজিনাল স্টোরির রাইটার কে, তো অরিজিনাল স্টোরি রাইটার হচ্ছে ইন্তিজার হাসান। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দি অরিজিনাল স্টোরি অ্যান্ড ইন উইচ ল্যাঙ্গুয়েজ ইজ ইট রিটেন। মেন যে অরিজিনাল স্টোরিটি রয়েছে তার নাম কি। ক্লাউডস কিন্তু অরিজিনাল স্টোরির নাম না, যে অরিজিনাল স্টোরি লেখা হয়েছিল সেটি কিন্তু বাদল বলে লেখা হয়েছিল, বাদল বলে স্টোরিটা ছিল। বাদল ইজ দ্য নেম অফ দি অরিজিনাল স্টোরি। বাদল যাকে মানে হিন্দিতে ক্লাউডকে বাদল বলে, মানে মেঘ যাকে বলে বাংলায়, আর হিন্দিতে বাদল বলে, তো বাদল উর্দু ভাষায়
ক্লাউডস কে বাদল বলে স্টোরিটা লেখা হয়েছিল। অ্যান্ড ইন উর্দু ল্যাঙ্গুয়েজ ইজ ইট রিটেন, WRITTEN, রিটেন। ওকে, নেক্সট দেখো, হোয়াট ডিড হি ওয়ান্ডার ফর? হি ওয়ান্ডার্ড ফর ইন সার্চ অফ দ্য ক্লাউডস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট কোশ্চেন ডিড হি আস্ক দ্য ম্যান? He asked the man if he had seen the clouds there. If he had seen the clouds there. ঠিক আছে, নেক্সট দেখো, why was the grass cutter amazed? The grass cutter was, এখানে এসটা লিখিনি আমি, তো এস লিখে দিও, was amazed because he had been asked the most peculiar question. The grass cutter was amazed because he had been asked the most peculiar question. Peculiar মানে কি? অদ্ভুত কোশ্চেন, মানে অদ্ভুত বলা হয়, আর কোশ্চেন মানে প্রশ্ন, অদ্ভুত প্রশ্নের ব্যাপারে মানে বলেছিল, অ্যামেজড হয়ে গেছিল। ঠিক আছে, নেক্সট দেখো, whom did the boy meet after the grass cutter and what was he doing? After grass cutter, the man met a farmer, FARMER, farmer. He was plowing, PLOUGHING, plowing his field. Next question, what made the boy disappointed? The boy made disappointed to see that the grass cutter was, then was এটা কিন্তু আলাদা রয়েছে, was still, দেখো তাহলে grass cutter was still mystified। ঠিক আছে, নেক্সট তোমাদের কোশ্চেন রয়েছে নাম্বার 8, what is compared with his asking after the clouds? কি দিয়ে কম্পেয়ার করা হচ্ছিল? এটা দেখো আমি এখানে দাগিয়েছি, লিখিনি, অনেক বড় ছিল বলে। He was asking after the clouds like a man who has lost a child and asked the wayfarers if they have seen a child wandering। ঠিক আছে, আর আমি রিপিট করছি না, কিন্তু এটা তো যেহেতু লেখা রয়েছে তো আমি রিপিট করে আর বলছি না তোমাদের, তোমরা এখান থেকে কিন্তু লিখে নিও ঠিক করে। তো নেক্সট তোমাদের রয়েছে দেখো, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম গিভেন অল্টারনেটিভস। হি ওয়াজ ইন সার্চ অফ দ্য ক্লাউডস, রাইট। নেক্সট হবে, দ্য গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজড and he walked on until he came upon a farmer. Next তোমাদের ট্রু ফলস রয়েছে with supporting statements. The paths and alleys were straight. এটা দেখো তোমাদের কি হবে, তোমাদের ফলস হবে, the paths and alleys were straight, এটা হবে ফলস। কেন? কেননা পাথ কি ছিল? ডাউন উইন্ডিং পাথস, ঠিক আছে, and alleys। নেক্সট হিজ কোশ্চেন, এটুকুনি লিখলে কিন্তু হয়ে যাবে সাপোর্টিং স্টেটমেন্ট। এখানে আমি দাগিয়ে দিচ্ছি, এখানে দাগানো ছিল না, এখানে দাগিয়ে দিচ্ছি আমি, এই জিনিসটা শুধুমাত্র লিখলে হয়ে যাবে তোমাদের। তো এখানে আমি সি এর 1 বলে লিখে দিলাম। ঠিক আছে, নেক্সট দেখো, হিজ কোশ্চেন ওয়াজ ভেরি পিকুলার, ট্রু, এটা তো অবশ্যই লেখা ছিল, এখানে লেখা রয়েছে হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলার কোশ্চেন। নেক্সট তোমাদের কোশ্চেন দেখো, দ্য ফার্মার কুড ফলো হিজ কোশ্চেন, এটা হবে ফলস। দেখো সি এ 3 বলে লিখেছি আমি, দ্য ফার্মার টু কুড নট মেক সেন্স অফ দি কোশ্চেন ক্লাউডস। নেক্সট কোশ্চেন, হি গট আ স্যাটিসফ্যাক্টরি আনসার, ফলস। নাম্বার 4, বাট, এখানে দেখো লেখা আছে বাট নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি আনসার। নেক্সট তোমাদের রয়েছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দি টেক্সট। এটা তোমাদের একটু অনেকে টাফ ব্যাপার, মানে ডিফিকাল্ট একটা অ্যাক্টিভিটি রয়েছে যেটা তোমাদের খুঁজে লিখতে হয় সিনোনিমস। তো ওয়ার্ক ইন আ ক্যাজুয়াল ওয়ে, ওয়ান্ডার, ট্রাভেলার্স হবে ওয়েফেয়ারার্স, স্ট্রেঞ্জ, পিকুলার, আ ন্যারো প্যাসেজ ওয়ে বিটুইন অর বিহাইন্ড বিল্ডিংস, অ্যালেজ, কনফিউজ, মিস্টিফাইড। ঠিক আছে, আশা করি তোমরা হাতের লেখা বুঝতে পারছো। আমি জানি অনেকজনই তোমরা কমপ্লেন করছো, মানে বলছো যা হাতের লেখাটা একটু বাজে, অনেকে বাজে, যে তোমরা বুঝতে পারছো না। তাই আমি অনেকেই চেষ্টা করছি কিন্তু ভালো করে লেখার। এটা আমি আগে লিখেছিলাম, তাই এখন আমি ভালো করে লেখার চেষ্টা করেছি, ছোট ছোট লিখেছি, পরিষ্কার করে লেখার চেষ্টা করেছি। তো তোমরা যদি তাও না বুঝতে পারো তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আমাকে। চেষ্টা করি একটু পরিষ্কার করে লেখার, ভালো করে লেখার, তোমরা যাতে বুঝতে পারো।
তো তোমরা অনেকেই জানিয়েছো যে আমার হাতের লেখা বুঝতে পারছো না, তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি চেষ্টা করবো আরো ভালো করার, ঠিক আছে। তো কোনো চিন্তার বিষয় নেই, যদি তোমরা কিছু না বুঝতে পারো তাহলে নিচে আমি কমেন্ট করে জানতে পারো, আমি কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাইও করব। নেক্সট তোমাদের সেকেন্ড প্যারা রয়েছে, এর কোশ্চেন আনসার দেখো পরের পেজে আছে, ঠিক চলে যাও তাহলে 196 পেজে তোমাদের। এখান থেকে আমি ঠিক করে লেখার চেষ্টা করেছি, তোমরা আশা করি বুঝতে পারবে। দেখো, who was the first he had asked the question? His mother was the first he had asked the question. ঠিক আছে, তার মাকে প্রথম কোশ্চেনটা করেছিল। নেক্সট, how did the question appear to Ammaji? The question appeared to Ammaji as if he had asked exceptionally stupid question. ঠিক আছে। নেক্সট দেখো, what did Ammaji think on listening to his question? এটা দেখো, Ammaji thought a stupid on listening to his question. ওকে স্টুপিড মনে করছিল মানে যখন কোশ্চেনটা শুনেছিল। নেক্সট দেখো, which question haunted the boy? Where did the clouds go? This question haunted the boy. What did he remember? He remembered he had seen the night before clouds. Next question, what did the boy see in the middle of the night? সরি ওপরে কিন্তু আমার 5 এ মিস্টেক হয়েছে, এখানে দেখো তোমাদের কোশ্চেনটা এখানে ক্লাউডস রয়েছে, আনসারটা ক্লাউডস এর পর নিচে লিখেছি গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, তো এটা হবে হি রিমেম্বার্ড হি হ্যাড সিন দ্য নাইট বিফোর ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই। ঠিক আছে, কিন্তু পুরোটা লিখবে, কিন্তু আমি ক্লাউডস অব্দি দাঁড়িয়ে পড়েছিলাম কিন্তু বলিনি আর, কিন্তু তোমাদের নিচেরটাও রয়েছে গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, তো ওটা লিখবে নিশ্চয়ই। দেখো, হোয়াট ডিড দ্য বয় সি ইন দ্য মিডল অফ দ্য নাইট, তো এটা হবে দ্য বয় স ডার্ক ডেন্স ক্লাউডস রোলিং অ্যাক্রস দ্য নাইট স্কাই। আশা করি হাতের লেখা বুঝতে পারছো তোমরা। নেক্সট দেখো, এটা কিন্তু তোমাদের মানে অনেক বড় আনসার ছিল, যার জন্য আমি খাতায় লিখেছি, তো তোমাদের খাতা থেকে দেখাবো। Why was he amazed when he got up in the morning? তা দেখো, এর আনসার হবে he was amazed when he got up in the morning because the dark heavy clouds that had been present throughout the night had completely vanished, leaving a clear sky with no rain in sight. আমি আবার পড়ে দিচ্ছি, he was amazed when he got up in the morning because the dark heavy clouds that had been present throughout the night had completely vanished, leaving a clear sky with no rain in sight. নেক্সট তোমাদের কোশ্চেন দেখো কি রয়েছে, তোমাদের রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে। টু আম্মাজি দ্য কোশ্চেন ওয়াজ স্টুপিড, হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, এটা কিন্তু নাইট লেখা আছে, এনটা আমি লিখেছি ঠিক করে এন, ঠিক আছে। এবার হয়তো তোমরা বুঝতে পারছো, ঠিক আগে এইচ লাগছিল, এখন হয়তো তোমরা বুঝতে পারবে। When he awoke again, he had no idea of the time. Next, he was surprised because the clouds had moved across the skies without. এখানে নিচে লিখেছি, এখানে জায়গা ছিল না, যার জন্য নিচে চলে এসেছি shedding a drop of rain. এটা হবে the clouds had moved across the skies without shedding a drop of rain. ঠিক আছে। নেক্সট তোমাদের রয়েছে রিঅ্যারেঞ্জ, তো ফার্স্ট কি হবে, এখানে দেখো 1 নম্বর এটা হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড, এটা হচ্ছে ফার্স্ট তোমাদের ঘটনাক্রম। নেক্সট 2 নম্বর আছে ডিজেক্টেডলি হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, ঠিক আছে। নেক্সট নাম্বার 3, এখানে রয়েছে দ্য কোশ্চেন স্টিল হন্টেড হিম। নাম্বার 4, ইট লুকস অ্যাজ ইফ ইট উইল বি রেইনিং। নেক্সট নাম্বার 5, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, এটা আমি আবার দেখিয়েছি, ঠিক করে দেখে নাও। নেক্সট আমাদের টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, দ্য বয় ওয়াশড দ্য হ্যান্ডস অ্যান্ড ফেস defectedly. When he went to sleep, the sky was full of stars. There was no trace of rain in the courtyard. Seeing no trace of rain, he was both মানে সারপ্রাইজড হয়েছিল, সাডেনড হয়েছিল।
নেক্সট ট্রু ফলস রয়েছে, তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে না এর মধ্যে। তো দেখো ফার্স্ট একটা আছে দ্য বয় মেয়ারলি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, এট হিজ ব্রেকফাস্ট অ্যান্ড লেফট হোম। ট্রু। He could not remember what he had seen the night before. False. He knew that rain would have ruined his sleep. True. It would have been the season's first rainfall. True. এটা কিন্তু তোমাদের এই যে কোশ্চেন, লাস্ট কোশ্চেনটা বললাম, এটা কিন্তু তোমাদের যে প্যারাগ্রাফটা হচ্ছে এখন তার মধ্যে নেই, তোমাদের ঠিক তারপরে প্যারাগ্রাফে রয়েছে দেখো ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেনফল। তো এইখানে লেখা রয়েছে কিন্তু ওপর মানে ওপরটাতে যে প্যারাগ্রাফে ছিল সেটাই কিন্তু এই লাইনটা ছিল না, কিন্তু নিচে আছে দেখো, তো এটা ট্রুই হবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের রয়েছে, এটাও তোমাদের আমি খাতা থেকে দেখাবো, একটু বড় কোশ্চেন আনসার রয়েছে। তো এটা হবে দেখো হোয়াট থট সাডেন্ড হিম অ্যান্ড ওয়াই। তো দেখো এটা হবে নাম্বার, এখানে রয়েছে এর 1 নম্বর। তো হি হ্যাড ফলেন asleep. This thought saddened him because the clouds had come, rained and then left, leaving a clear sky behind. Next দেখো কোশ্চেন তোমাদের নাম্বার 2, what did he see when he looked up once again at the sky? When he looked up once again at the sky, he saw not a single patch of clouds. P-A-T-C-H, patch of clouds. Number 3, why was his body on fire and his throat dry? That his body was on fire and his throat dry because he walked between the fields in the fierce heat. Next দেখো তোমাদের রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। এটা হবে it saddened him to think that he had fallen asleep. It would have been the season's first rainfall. It was like he had reached an oasis in the middle of a desert. ওসিস মানে হচ্ছে মরুদ্যান যাকে বলে, মানে মরুভূমির মাঝে যেখানে জলে মানে যেখানে চাষাবাদ গড়ে ওঠে, জলভূমি থাকে, সেখানে তাকে মরুদ্যান বলে। তো এটা হচ্ছে ওসিস বলে ইংলিশে। ঠিক আছে, তো কজ এফেক্ট রয়েছে, কজ দেওয়া আছে হি থট দ্যাট হি হ্যাড ফলেন asleep, এটা এফেক্ট কি হচ্ছে দ্য ক্লাউডস লিভিং আ ক্লিয়ার স্কাই। নেক্সট এফেক্ট দেওয়া রয়েছে দ্য হিট ওয়াজ ফিয়ার্স, the sun beat down on his head from a clear sky. কেননা এটা মানে সানটা ক্লিয়ার স্কাই থেকে ওর মাথায় মানে ঝলসে দিচ্ছিল। নেক্সট হচ্ছে হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস ইন ফিয়ার্স দ্য হিট, হিজ বডি ওয়াজ অন ফায়ার, হিজ থ্রোট ড্রাই, এটাই এফেক্ট হয়েছিল, তাই তো। নেক্সট ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস মানে সিনোনিমস। আ সিম্পল ওয়াটার হুইল ফর ইউটিলাইজিং দ্য পাওয়ার অফ ফ্লোয়িং ওয়াটার, পার্সিয়ান হুইল। An area in a desert with water and trees, oasis. Next, cause to fall in scattered drops, plast. Next তোমাদের প্যারা রয়েছে, এটাই তোমাদের হয়তো লাস্ট প্যারা। ইয়েস, এটাই তোমাদের লাস্ট প্যারা। তো এটা দেখো তোমাদের কমপ্লিট দ্য সেন্টেন্সেস রয়েছে। লুকিং অ্যাট দ্য ওল্ড ম্যান হি ওয়ান্টেড টু সে সামথিং বাট হেজিটেটেড। When the clouds come, it is not enough. When he reached the mud hut, he felt nip, N-I-P, nip, এটা আমি লিখে দিচ্ছি ঠিক করে, H লাগছে যেটা, N-I-P, nip in the air and the earth was dumb underfoot. এখানে যদি না বুঝতে পারো তাহলে দেখো উপরে দেওয়া রয়েছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কোথায় আছে। এই যে এখানে দেখো, এখান থেকে এর নিপ থেকে তোমাদের রয়েছে পুরোটা আন্ডারফুট অব্দি। ঠিক আছে, নেক্সট আমাদের রয়েছে অল্টারনেটিভস, মানে কারেক্ট দ্য অল্টারনেটিভস। হি ওয়াজ রিফ্রেশড। নেক্সট হবে দেখো এখানে রয়েছে হি ওয়ান্টেড টু সে সামথিং বাট হেজিটেটেড। নেক্সট নাম্বার 3, আই ওয়ান্স লিভড ইন আ প্লেস ওয়ার ইট হ্যাড নট রেইনড ফর কত বছরের জন্য রেন হয়নি, 10 years। তো 10 years কে কিন্তু ডেকেডও বলা হয়। তো ডেকেড, ঠিক আছে, আর ডেকেড মানে 10 years কে বলা হয়, তো ডেকেড। তো এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে, ইম্পর্টেন্ট রয়েছে, কারণ অনেকজনই কিন্তু 10 year কে ডেকেড জানে না যে ডেকেড কে মানে 10 years বলে। তো ডেকেড ইজ আ মানে মেনশন 10 years। নেক্সট রিঅ্যারেঞ্জ,
হি ফেল্ট আ নিপ, এটা দেখো তোমাদের ফার্স্ট হবে যে এটা অ্যান ওল্ড ম্যান স্যাট অন আ ওয়াল বাই দ্য টেরিয়ান হুইল। নেক্সট নাম্বার 2, ফাইনালি হি আস্কড। Number 3, suddenly he realized how late it was. 4, he walked for miles in the sun and dust. Next, number 5, he felt a nip in the air. Next দেখো তোমাদের find the words হচ্ছে adequate, এটা হবে enough, chill, refresh, covered, layered, and vacillated, এটা হবে hesitated. Next তোমাদের question answers রয়েছে। দেখো where did the old man sit? The old man sat on a wall by the Persian wheel. Next, what did the boy ask the old man? The boy asked the old man if the clouds were come there. Number 3, what did the old man reply? The old man replied that sun, when the clouds come, the earth niche tape লিখেছে and the sky know of their coming, coming, coming। এখান থেকে যদি না বুঝতে পারো আমি আগের পেজে দেখিয়ে দিচ্ছি তোমাদের, সান থেকে এখানে কামিং অবধি লিখতে হবে তোমাদের। তো সান when the clouds come, the earth and the sky know of their coming, ঠিক আছে, এত অবধি। নেক্সট তোমাদের কোশ্চেন রয়েছে what happened to the place where the old man once lived? The place where the old man once lived, it had not rained for 10 years. It had not rained for 10 years. Number 5, how did he feel as he reached the mud hut at the time of returning? When he reached the mud hut, he felt a nip in the air and the earth was damp underfoot. Number 6, what did he see coming near his village? He neared his village, he saw the roads were wet. Why did the jamun tree stand clean and scrubbed? The jamun tree stand clean and scrubbed because the nature to bring rain. What did the boy do as he stood under the jamun tree? The boy showered, SHOWERED, showered as he stood under the jamun tree. নেক্সট তোমাদের এটা কিন্তু কমপ্লিট দ্য চার্ট আমি তোমাদের খাতায় করিয়েছি, তো আমি খাতা থেকে তোমাদের দেখাবো। তো তোমাদের এখানে তোমাদের রয়েছে ফার্স্টে ওয়াট রয়েছে when লিখতে হবে। দ্য বয় ওয়াজ ওপেন মাউথ, এটা কখন হয়েছিল? when he encountered the old man who told him about a place where it had not rained for 10 years, তখন তার মুখ খুলে গেছিল, তাই তো। নেক্সট হবে he realized that it was late. The clouds have already passed by and left without raining. তোমরা পজ করে কিন্তু দেখতে পারো, আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, তো তোমরা কিন্তু পজ করে লিখে নিও। নেক্সট তোমাদের রয়েছে when, তোমাদের what লিখতে হবে। he near the village, he saw the roads were wet, ঠিক আছে। তো নেক্সট আছে what, he saw that the rain had changed everything when he got home। তো তোমাদের আমি লেসন 2 পুরো কমপ্লিট করে দিলাম। লেসন 3টাও করাতাম কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, যার জন্য আমি করালাম না। আর কিন্তু এখানে 3টা শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু আমি তাও করালাম না। আমি ভাবছিলাম যে এতটা করিয়ে দেবো, কেননা তোমাদের মধ্যে একজনই শুধুমাত্র বলেছে যে 200 পেজ অবধি করিয়ে দিতে, তো আমি ভাবছিলাম করিয়ে দেবো, কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, যার জন্য আমি আজকে করাইনি। যদি আর্জেন্ট থাকে নিশ্চয়ই আমি কমেন্ট করে জানাবে। আমি কিন্তু স্যাটারডে থেকে তোমাদের মানে অ্যাক্টিভ থাকা স্টার্ট করে দিয়েছি ইউটিউবে, তো আমি ডেলি ভিডিও ছাড়তে পারি। তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও ইম্পর্টেন্ট কিছু, আর্জেন্ট কিছু লাগে, তাহলে আমি তোমাদের জন্য ডেলি ভিডিও আনবো। তো নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবে না, কিন্তু কমেন্ট করে জানাবে, আমি কিন্তু সব কমেন্টের রিপ্লাই করি। আর যদি ভালো লাগে ভিডিওটি নিশ্চয়ই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে ভিডিওগুলো অনেক শেয়ার করবে। তো প্লিজ লাইক করে দিও, তো এবং সাবস্ক্রাইবও করে দিও, বন্ধুদের কাছেও শেয়ার করে দেবে, যাতে তারাও সাবস্ক্রাইব করে দিতে পারে এবং তাদের কাছেও এই ভিডিওগুলো হেল্পফুল হয়। তো দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।